আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভালো আছি। তো ভরত আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনার মাঝে। আমি মোহাম্মদ সালাম, নর্থ সার্ফেস থেকে বলছি। আপনার কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্ট করে জানান। সো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনাকে ক্যাপশনে দেখছেন যে সিজন, আর সিজনাল হচ্ছে এখানে 8 মাস। নর্থ সার্ফেসের ভিতরে আপনার 8 থেকে 9 মাসের মতো সিজন থাকে। সেটা হচ্ছে আপনার হোটেল, রেস্টুরেন্ট, উইন্ডো পুল, প্যারা পার্ক, বিভিন্ন গাড়ি সার্ভিস বা যে কোনো কাজ 9 মাস মতো চলে। বেশিরভাগ কম হয়ে যায় আপনার রেস্টুরেন্টগুলা। তো এখন যে সময় যে সিজনটা হচ্ছে এটা হচ্ছে হোটেলে। এই দেশটা কিন্তু হোটেলের উপর নির্ভরশীল, আপনারা হয়তো বা জানেন। তো সেই কারণে বলতেছি, এখন যদি আপনারা না ঢুকতে পারেন বা না আসতে পারেন দালালকে বইলা সিজনাল সময়ে, তাহলে আর পরবর্তী সময় আসতে পারবেন না। আবার ঘুরবে, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর ঘুরতে ঘুরতে আবার যদি না আসতে পারেন তাহলে এগুলো ঘুরতে থাকবে। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, একটা দেশে ধরেন ভিসা আপনাদের কেন ওঠে না ওইটা বলে দেয়। এই দেশে লোক লাগবে আপনার 1000, ধরুন সাপোজ টোটালি মিলে একটা, এটা মূলত এই দেশটা একটা চট্টগ্রামের মতো, তো টোটালি লোক লাগবে এখানে 10,000। সো এইখানে যদি আপনি 10,000 লোক লাগে, এখানে আপনি 1 লাখ পাসপোর্ট জমা দেন, সেক্ষেত্রে কি আপনার ভিসাটা বাইরে কোনো গ্যারান্টি আছে? এখন টোটালি মিলিয়ে লোক লাগবে 10,000, এখানে পাসপোর্ট জমা দিয়ে রাখছে 1 লক্ষ। তো 1 লক্ষের ভিতরে যদি আপনার ভিসাটা উঠলে তাহলে বা হয়তো আপনি আসতে পারবেন, না উঠলে আপনি আসতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে, দালালে আপনাদের চারপাশে অনেক লোক আছে, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনারাও হয়তো বা জমা দিয়ে রাখছেন আসার জন্য। এখন 1000-এর ভিতরে ধরেন আপনাদের এলাকা থেকে আপনার ফ্রেন্ড সার্কেল হতো বা 1-2টা ভিসা উঠছে সাপোজ, বাকি বিষয়গুলো কিন্তু উঠতেছে না। এখন দালাল বলতেছে, দেখেন আপনার লোক, আপনার সাথে একজন ছিল, আপনার ফ্রেন্ড বা যে হোক কাছের একজন লোক উঠছে ভিসাটা, হয়তো বা আপনার ভিসাটাও এই মাসের ভিতরে হয়ে যেতে পারে। ধৈর্য ধরেন, 1 থেকে 1.5 মাস ধৈর্য ধরেন, ভিসা আপনারটাও বাইর হবে। এখন কথা হচ্ছে, ওই যে আপনাদেরকে বললাম এখানে লোক দরকার 10,000, পাসপোর্ট জমা আছে 1 লক্ষ। 1 লক্ষের ভিতরে কেমনে আপনার ফ্রেন্ডেরটা পাসপোর্ট উঠে গেছে। এখন আপনি তো খুব মহা খুশি, কারণ আপনার ফ্রেন্ডেরটা উঠে গেছে, তার মানে কি আপনারটা উঠবে। এখন দালালে করে কি, দালালে 10,000 ভিসা থেকে ও পাইছে আপনার 500, একজন 2জন দালাল না, অনেক দালাল। তো ওইখান থেকে এক দালাল যদি 500 পায়, ওই এক দালালের ভিতরে আপনার দালাল আছে আরও 50 জন, সবার ভিতরে বিলি করে দিতে এখন এক দালালে আপনার 150 করে 100 করে পাসপোর্ট জমা নিয়ে রাখছে। ছোট দালালগুলো, বড় দালাল ধরে না 500 করে পাইছে। 500 থেকে এর বিভিন্ন দালাল আছে, আত্মীয়স্বজন আছে, কারণ সব একজনের এক বিষয় দিলে যদি কার সমস্যা হয় তাহলে সমস্যা, ওই কারণে সে বিভিন্ন একজনের সবগুলো বিষয় দিবে না। 500 বিষয়ের থেকে হে কমে 50 জনের বিলি করবে। 50 জনের ভিতরে সেগুলো হচ্ছে ছোটো দালাল, হচ্ছে মানে বড় দালালেরও ভাব ধরতে গেলে। তারা কী করে, বিষয়গুলোরে বিভিন্ন লোক থেকে বিষয়গুলো নেওয়ার পর 50টা ভিসা পাইলো এক দালালে 500 থেকে, ছোটো দালাল। এখন তার কাছে পাসপোর্ট জমা আছে কমপক্ষে 200 থেকে 250 সাপোজ। এমন ও ভিসা পাইছে কথা 50টা বা 500, ওর কাছে পাসপোর্ট জমা আছে 500 মতো। 50টা ভিসা যদি ও 500 মানুষের ভিতরে আর কত 450 মানুষ পায় না, ওই 10 দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে প্রতিজনের ভাগে আপনার 10 জনের ভিতরে একজন করে ভিসা পায়। 500 জনের ভিতরে একজন যদি পায় তাহলে আপনারা মনে করেন যে ওর ফ্রেন্ড উঠছে, আমি উঠতে পারবো, আমি আসতে পারবো। এই হচ্ছে সমস্যাটা। এই দেশে মূলত লোক তেমন লাগতেছে না বর্তমানে, যা হোক মানে বললাম না, এই যে এইভাবে উঠতেছে। যখন লোক দরকার 500, ওইখানে ঘুরে ফিরে আপনার এলাকা থেকে, ঢাকার থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে 1-2জন করে আসে। আপনার হয়তো বা মহা খুশি হয়ে যান, তো হয়তো বা ভিসা অ্যাভেলেবেল আছে, ওটা উঠছে, আমিও আসতে পারবো। বিষয়টা এটা না। সো একজন ছোটো দালাল যদি 500 পাসপোর্ট জমা নেয়, ওখান থেকে যদি 50টা ভিসা পায়, উনি 50টা থেকে উনি দিতে একজনের প্রতি 10 জনের ভিতরে একজন করে পায়।
ওই বছর ঘুরতে যদি আবার লোক লাগে এই দেশের ভিতরে, তখন 50টা ভিসা শেষ হলে তখন ওই 8-9 জনের ভিতরে আবার ঘুরে আবার 50টা ভিসা পায়, তো আবার 1-2 জন করে ওঠায়। এ হচ্ছে বিষয়। তো আপনাদের থেকে টাকাগুলো নেয়, নিয়ে সেটা ওই যে 2 লক্ষ টাকা করে নেয়, টাকাগুলো নিয়ে হারা বিজনেস করে। এ হচ্ছে বিষয়। এখানে ভিসা পাইতেও তেমন সময় লাগে না, লোক আনতে বেশি সময় লাগে না। যখন কোম্পানির লোক প্রয়োজন হবে, কোম্পানি দেরি করে না, কোম্পানি যত সময় লোকগুলো নিয়ে আসে যত দ্রুত। আর লোক যখন প্রয়োজন পড়বে কোম্পানির, তখন দালালকে বলবে, দালাল অতি দ্রুত এটা আনার চেষ্টা করে। কারণ একজন লোক আনলে দালালেরও লাভ, কোম্পানিরও লাভ। আর দেরি করলে কোম্পানি ওকে বাদ দিয়ে অন্য দালালকে দিবে। এ হচ্ছে বিষয়গুলো। তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। এখন সময় দালালকে বলে দেখেন, যদি 1-2টা ভিসা পান তাহলে আসতে পারেন, আর যদি না পান তাহলে এই দেশের আশা কতটুকু আমি জানি না, আপনার যদি মাথার ভিতরে থাকে তাহলে আপনি আশা করতে পারেন, বাকিটা রিজিকের উপর। ভালো থাকবেন।